আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আসলে 30,000 মানুষ মালয়েশিয়া যেতে পারলো না, আজকে তাদের বিষয় নিয়ে আমি কিছু বলতে চাই। যে 30,000 বাংলাদেশি লোক মালয়েশিয়া যেতে পারলো না, এই দায় কে নেবে? মাত্র 78,000 টাকা টোটাল খরচ, ইন টোটাল আর কি। ভিসা প্রসেসিং, টিকিট, যাবতীয় আর কি সব মিলিয়ে 78,000 টাকা ছিল একটা লোকের প্রতি খরচ আর কি, একটা ভিসার সব খরচ। তো সেইখানে 6 লাখ 6.5 লাখ করে টাকা দিছে রেকর্ডিং এজেন্সিরা, তারপরেও একটা লোককে পাঠাইতে পারলো না। 30,000 লোক যেতে পারে নাই, চিন্তা করেন 30,000 লোক। তাহলে এই দায়টা কে নেবে? আমি অবশ্যই আফসোস করতেছি যে 30,000 লোক যেতে পারলো না, কিন্তু আরেক দিকে আমি অনেক খুশি হয়েছি। কারণ এই জন্য খুশি হয়েছি যে 30,000 লোক যেতে পারে না, এই 6 লাখ করে টাকা মানে 78,000 টাকা যদি ইন টোটাল খরচ হয়ে থাকে, তাহলে মোটামুটি 5 লাখ টাকার উপরে তাদের পকেটে যায় নাই, তারা এই টাকাটা খেতে পারে না। চিন্তা করেন যে 5 লাখ টাকার উপরে যদি তারা একটা লোক প্রতি লাভ নেয়, মানে লাভ করে থাকে, তাহলে এই 30,000 লোকের কত টাকা আসতেছে, কত টাকা খাইতো? আরে ভাই, পাশের দেশে ইন্ডিয়া দেখেন, নেপাল দেখেন, শ্রীলঙ্কা দেখেন, পাকিস্তান দেখেন। যদি 78,000 টাকা ইন টোটাল ভিসা খরচ হয়, প্রসেসিং খরচ হয়, তাহলে তারা নিচ্ছে 1 লাখ বা 1,20,000 টাকা। অথচ আমার দেশে নিচ্ছে 5 লাখ 6 লাখ টাকা। তারপর আমার দেশের লোক বিদেশে গিয়ে কোনো কাজ পাচ্ছে না, বসে থাকতেছে। আর দেখেন ইন্ডিয়ারা একই কাজে এসে, আমরা যেখানে 700 টাকা 800 টাকা বেতন পাই, একই কাজে এসে ইন্ডিয়ারা পাচ্ছে 1200 টাকা 1400 টাকা বেতন। কেন ভাই, এরকম কেন?